আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত দিলাম রে তুই, হায়াত দিলাম এবং মৃত্যু দিয়ে দিলাম এই জন্য যে লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারি, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে ভালো আমল করে, ভালো আমল কে করে, এটা পরীক্ষা করবার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার হায়াত দান করেছি। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. وقال تعالى فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر. إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام. दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो।
उल्फत में बराबर के वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह, से महान रब्ब कारीमेर दरबारे शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আগে আগে মসজিদে আসবার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা যদি জানতো প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারে এসে তারা হাজির হইত। একই তো প্রথম কাতার, 2 নাম্বার হচ্ছে জুমার দিন, আর কত ফজিলতপূর্ণ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড় ইহসান, আমি আপনি আসতে পারি নাই, তবে আমাদেরকে আল্লাহ তাআলা আনছেন। কি বলেন? আমার আপনার মতো অনেকে আছেন, দেখা যায় যারা ব্যস্ত না, কিন্তু শুক্রবার দিন গোসল করতে, সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হতে তাদের অনেক সময় লেগে যায়। সারাদিন থাকার পরেও যখন আজান হয় তারপরে তিনি গোসল করতে যান। আল্লাহ তাআলা আমাদেরকে বড়ই মহব্বত করে ভালোবেসে আগে আগে আসবার তৌফিক দিয়েছে। এই জন্য সে মহান রব্বে কারিমের দরবার শুকরিয়া। আর শুকরিয়া আদায় করলে কি হয়? এক কবি সুন্দর ভাষায় বলেন, শুকরে নেয়ামত নেয়ামতাত আফজু কুনাদ, কুফরে নেয়ামত নেয়ামতাত বেরু কুনাদ। কবি সুন্দর করে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা রে শুনো, যদি নিয়ামত দেওয়ার পরে আল্লাহর কোনো বান্দা শুকরিয়া আদায় করে, ওই মহান রব্বে কারীম তার নিয়ামত আর বাড়ায় দেয়। এর বিপরীত কুফরে নিয়ামত নিয়ামতাত বেরুকুনা, নিয়ামত দেওয়ার পরে যদি কেউ এই নিয়ামতের নাশুকরি করে, আমি আল্লাহ রব্বুল আলামিন যতটুকু নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতটুকু তার থেকে ছিনিয়ে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যই আপনার আমার নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুন্দর একটা বাক্য বলেছেন, উনজুরু মান হুয়া আসফালা মিনকা, তুমি তার দিকে তাকাও যে তোমার নিচে আছে। অর্থাৎ তুমি যদি টিনের ঘরে থাকো তাহলে তাকাও যার ঘরটা সনের ঘর, তার ঘরের দিকে তাকাও, তাহলে তোমার সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে মনে চাইবে। কি বলেন? আর যদি টিনের ঘরে থাকার পরে বড় রাজপ্রাসাদের দিকে তাকাই, আমার মনের ভিতরে হিংসা আগুন ধাউ ধাউ করে জ্বলবে, আমার কেন হয় না, আমার কেন হয় না। আর যদি এটাই হয়, তাহলে নবীজি হাদিসের মধ্যে বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহে পড়ে গেলা, দুনিয়ার মহব্বত অন্তরে জায়গা দিয়ে দিলা। দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে তুমি যদি লালন পালন করো, তাহলে তুমি তো সমস্ত বিপদ আপদ তোমার জন্য খসরত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াটাও ধ্বংস হয়ে গেল, আখিরাতও ধ্বংস হয়ে গেল। দুনিয়ার মধ্যে আমার থেকে যে নিচু স্থানে আছে তার দিকে লক্ষ্য করা, যে
আল্লাহ পাক তার থেকে আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আমি একবেলা খেতে পারতেছি, আমার একটা ঘর আছে। দেখা যায় নদীর পারে ওই লোকের বন্যার কারণে ঘরটাই চলে গেছে, তার থাকার মতো জায়গাটাও নাই। আমার তো একটা টিনের ঘর আছে। যদি এতটুকু লক্ষ্য করা যায়, তাহলেই জবান থেকে অনিচ্ছাকৃতভাবে জবান থেকে বের হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে কত ভালো রাখছেন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের শেষের দিকে বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? জাহান্নাম অনেক স্তর আছে জাহান্নামে। সেই স্তর সমূহের মধ্যে একটি স্তর হচ্ছে সাকার। সেই স্থান থেকে জাহান্নামের অন্য অন্য স্থানগুলো আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, আল্লাহ সেই ভয়ঙ্কর স্থান থেকে আমাকে রক্ষা করেন। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর স্থান সেই সাকার। বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমাদেরকে কিসে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করলো? তারা তখন কোনো জবাব খুঁজে পাবে না। তারা কোরআনের ভাষায় জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে তাকে কি বলে? মুসল্লি। সরাসরি এই যে আপনারাও পারবেন, আমি যেটা বলি আপনারা সবাই জানেন, জানাটাই আবার একটু স্মরণ করাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাক্কির, আপনি স্মরণ করায় দেন। জানাটাই বারবার শুনলে যেন একটু ভুলে গেলেও যেন আবার স্মরণ হয়, আমার যেন ভুলটা না হয়ে যায়, এটাই বলছি। মুসল্লিন ক্বালু, তারা বলবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, জাহান্নামবাসীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবে, মালিক, আমরা মুসল্লি ছিলাম না, আমরা ওই নামাজের কাতারে যা শরীক হইতাম না। আজকেও ফজরের সময় এই মসজিদে 3 জন মুসল্লি হয়েছে, ইমাম সাহেব একজন, মুয়াজ্জিন আর আমি 3 জন মুসল্লি। এই লোকগুলোই কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা তো মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। ফজরের নামাজটা যেমন ফরজ ছিল, যখন এই জুমার নামাজটা যেমন ফরজ, ফজরের নামাজটাও কিন্তু ফরজ ছিল। এই নামাজটা না পড়ার কারণে ওই কঠিন জাহান্নামের মধ্যে আমাকে এবং আপনাকে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজের ব্যাপার আমি আপনি উদাসীন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। দুনিয়ার পরীক্ষার নিয়ম হলো 10 পৃষ্ঠা যদি পড়ানো হয়, এখান থেকে কিছু কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, এগুলো আর সেই ছাত্রদেরকে বলা হয় না, কিন্তু এতটুকু জানানো হয় যে এই 10 পৃষ্ঠার থেকে প্রশ্নটা হবে। এটা হলো দুনিয়ার প্রশ্ন। আর আখিরাতে যে প্রশ্ন হবে, আল্লাহ তাআলা প্রশ্ন আগে ফাঁস করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াত দিলাম রে তোরে,
হায়াত দিলাম এবং মওত দিয়ে দিলাম, এই জন্য যে লিয়াবলুয়াকুম, যেন তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করতে পারি, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে ভালো আমল করে, ভালো আমল কে করে, এটা পরীক্ষা করবার জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার হায়াত দান করেছি। এই জন্যই আল্লাহ তাআলা প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। প্রশ্নটা কি? প্রশ্ন হলো এই নামাজ। আমি আপনি যদি নামাজ না পড়ি, তাহলে সেই সাকার নামক জাহান্নামে আমাকে যদি আমি না পড়ি এবং যেই না পড়ুক, সেই জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলে বলে আমিন। 2 নাম্বার, وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন, কেন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হলো বান্দা? সেই জাহান্নামবাসীরা আফসোস করে বলবে, ওগো মালিক, দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছিলেন নেক আমল করার জন্য, ভালো আমল করার জন্য, কিন্তু মালিক দুনিয়ার মোহে পড়ে আপনাকে ভুলে গিয়েছিলাম। আপনাকে ভুলে যাওয়ার পরে এই কথাটা স্মরণ ছিল না, স্মরণ ছিল বটে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসার কারণে শয়তানকে প্রাধান্য দিয়ে আপনি মালিককে ভুলে যে وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, যারা খেয়ানত করত তাদের সাথে আমরাও শরীক ছিলাম। এই জন্য আজকে সেই সাপার নামক জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করা হবে, এই তোমাদের নিকটে কি কোনো রসুল যায় নাই? কোনো আলেম কি তোমাদের নিকটে জুমার দিন কিংবা ওয়াজের দিনে মাহফিলের ময়দানে তোমাদেরকে কি বলে নাই এই জাহান্নামে তোমাদেরকে ফালানো হবে নামাজ না পড়ার কারণে, খেয়ানত করার কারণে? তারা বলবে, মালিক সকল কিছুই আমাদের নিকটে এসেছে, কিন্তু আমাদের নিকটে যতই রসুলগণ এসেছে একটা রসুলকেও আমরা জাদুঘর কিংবা পাগল বলা ছাড়া আমরা এমন কোন রসুল আমাদের নিকটে আসে না। এমন কোন রসুল কিংবা কোন হুজুরে যদি বেশি কথা বলে, তখন বলা হয় যে এই হুজুর মাথা নষ্ট হয়ে গেছে, আল্লাহর খায়া কাম নাই, আল্লাহ এমন জাহান্নামে ফালাইবে আমাদেরকে। কিন্তু আমাদের থেকে যাদের ঈমান ছিল, তরতাজা ঈমান ছিল, নবীর কাছ থেকে সরাসরি ঈমান যারা গ্রহণ করেছে, সেই সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। মালিকের কাছে কি জবাব দিব রে আমি? হযরতে আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, মালিক, আল্লাহর দরবারে কান্না করে আর বলে, ইয়া ইবনে আবি কুহাফা, হে আবি কুহাফার বেটা রে, আলাইতানি কুনতু ওয়ারাকা, হায় আমি যদি একটা গাছের পাতা হইতাম, আমাকে একটা গরু চিবে খেয়ে ফেলতো, একটা ছাগল আমাকে খেয়ে ফেলতো, তাহলে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হইতো না। তাদের ঈমান ছিল কত মজবুত, তবুও তার আল্লাহকে এত ভয় করছে। কিন্তু আমি আপনি কিছুই না তাদের তুলনায়। তবুও এই কথা আমি আপনি হঠাৎ বলে ফেলি, নেক আমল তো করি, আরে নামাজ তো পড়ি, দান সদকা তো করি, তাহলে জান্নাতে আমি যাব না, যাবে কি? আবার শুধু তাই নয়,
অনেকে ভণ্ড পীরের বায়াত গ্রহণ করে, বলে ওই বাবা আমারে সেই কিয়ামতের ময়দানে তার তরিতে নিয়ে নৌকায় নিয়ে সোজা জান্নাতে ঢুকায় দিবে। বলেন না নাউজুবিল্লাহ। যারা এমন ভণ্ড পীর ধরে তাদের তো জান্নাত দূরের কথা, আল্লাহ তো জাহান্নামে ফালাবে না, আর এর থেকে বড় নিকৃষ্ট স্থানে তাদেরকে রাখবে। বলে কেউ না পারলে বাবাই পারে। অনেকে আছে না, আমরা যেমন অনেক ইমানদার, আমাদের ইমান নিয়ে আমরা বড়াই করতে পারি, কিন্তু এই বড়াইটুকু কতটুকু আল্লাহ তাআলা গ্রহণ করলেন? গুনাহ করলাম তো গুনাহ হইল, গুনাহটা অন্তর দিয়ে করলাম, নামাজটা যে পড়লাম, নামাজটা কতটুকু আল্লাহর বিধান মতো হইল সেটা বিচার করতে হবে না? একজন অপরাধ করলে হাইকোর্টে যাবার আগে যার সন্তান অথবা যার ভাই, যার স্বামী, ওই মহিলাই বিচার করতে পারে আমার স্বামী কি ফাঁসির আসামি, ওই মা বিচার করতে পারে আমার সন্তান কি ফাঁসির আসামি। যদি একজনকে হত্যা করে, বিচার কি? ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আদনান নাফস বিন-নাফস। কোরআন বলে দেয় যদি কাউকে হত্যা করা হয়, হত্যার বিনিময়ে তার গর্দানটা নামায় দাও। এটা বিচার কিন্তু হাইকোর্টে যেতে হয় না, নিজেরাই বিচার করতে পারি। এখন আমি আপনি কতটুকু নেক আমল করলাম, নামাজ কতটুকু, নামাজের হেফাজত করলাম, নামাজের কতটুকু খেয়াল করলাম, আমার নামাজটা হচ্ছে কি, আমার নামাজটা নিয়মিত আদায় করতেছি, আমার নামাজটা কি আল্লাহর হুকুম অনুযায়ী হইতেছে, আল্লাহ তাআলা যেভাবে বলছে, নাকি পড়লাম তো পড়লামই, ওই কাকের মতো এক ঠুক দিলাম আবার উঠাইলাম, এটা আমি এভাবে পড়লাম, এভাবে আমার নামাজটা হইল, এটা বোঝার বিষয়। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 1 নম্বর আয়াত, قد أفلح المؤمنون। আল্লাহ তাআলা বলেছেন মুমিনগণ সফল হয়ে গিয়েছে। মুমিন কারা? এরপরে এর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে ভীত হয়ে থাকে, যারা নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আশায় থাকে মালিক নামাজটাকে কবুল করে নেন, এই নামাজের উসিলা করিয়া জাহান্নাম থেকে আপনি আমাকে রক্ষা করি, এই ভয় নিয়ে যারা থাকে। অতএব আমার আপনার নামাজটা হচ্ছে কি? আল্লাহ তাআলার বিধান যে খেয়ানত করবে না, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা দ্বিতীয়বার জিজ্ঞেস করবে কি জন্য জাহান্নামে আসলা, তখন জাহান্নামীরা উত্তর দিয়ে দিবে আল্লাহ গো খেয়ানত করেছিলাম, যারা খেয়ানত করত তাদের সাথে ছিলাম, খেয়ানত করি নাই, অথবা খেয়ানত করেছি, অথবা খেয়ানত করি নাই, কিন্তু যারা খেয়ানত করেছে তাদের সাথে থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ওগো ভাই কি জন্য জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করা হলো? তখন সেই জাহান্নামবাসীরা আর্তনাদ করা তাদের সেই ভাষার মধ্যে বলবে ওয়া কুন্না নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আহার করাইতাম না, মিসকিনদেরকে আমরা খানা দিতাম না, মিসকিনদের খাবার ভক্ষণ করতাম। যে মিসকিন আমাদের অঞ্চলে ছিল তাদের সাথে খারাপ আচরণ করতাম। শুধু খাবারের কথা এখানে নয়,
খাবার মানে যদি আপনি কাউকে খাবার খাওয়ান মানে আপনি আপনার অন্তর থেকে তাকে ভালোবাসেন, এই জন্যই তো তাকে খাবার খাওয়ান। কি বলেন নাকি? খাবার খাওয়ানো মানে আপনি তাকে মহব্বত করেন, ভালোবাসেন। আসেন ভাই, আপনি আমার ঘরে আজকে খাবারটা খাবেন। এই একই কথার মধ্যে আল্লাহর কোরআন হচ্ছে মুআজিজা, বালাগতপূর্ণ ছোট্ট এক কথা, এই কথার মধ্যে পুরা দুনিয়া নিহিত। আল্লাহ তাআলা বলেছেন, এই জন্য বলেছেন ওয়া কুন্না নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না। অর্থাৎ যারা মিসকিন ছিল তাদের সাথে দুরাচরণ করতাম, তাদেরকে খানা দিতাম না, তারা খানা খাইলো কিনা এই দিকে লক্ষ্য করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যে তিনটা গুণ বললাম, এক নাম্বার মুসল্লি ছিলাম না, যদি নামাজ না পড়ি ওই সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করবে। এটা হই আমি হই কিংবা আপনারা যেই হন না কেন, হোক সে সমাজের ফকির কিংবা সমাজের সবচেয়ে বড় নেতা কিংবা মধ্যবর্তী একজন লোক। মানুষ তো তিন শ্রেণী, তাই না? হোক ফকির, ধনী, নয় মধ্যম শ্রেণী। যেই হোক না কেন, যদি নামাজ না পড়ে সে আল্লাহর জাহান্নামে যাবে। এই কথা সরাসরি আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল মুদ্দাসসির। এখন যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি এতটুকু বলতে পারেন, হ্যাঁ আমি আল্লাহর বিধান, একটা বিধান যেগুলো পালন না করলে জাহান্নামে যেতে হয়, আমি এই একটা বিধান পালন করেছি, হয়তোবা আল্লাহ তাআলা আমাকে এই নামাজের বদলে মাফ করবেন। দুই নাম্বার, এতিমকে যদি ভক্ষণ না করাই অথবা ভক্ষণ করাই, যদি ভক্ষণ করাই তাহলে এতটুকু বলতে পারি, হ্যাঁ আল্লাহ ভক্ষণ করানোর পরে মালিক আমি তো শুধু খাওয়াইলাম, গ্রহণ করার দায়িত্ব তোমার, কিন্তু যদি ইখলাস আমার ভিতরে না থাকে হাজার খাওয়ানো লাভ হবে না। যদি ইখলাস নিয়ে আল্লাহর ভালোবাসা, আল্লাহ আপনি আমাকে এত দিছেন, আপনার সৃষ্টিকে, আপনার বান্দাকে আমি খাওয়াইলাম, আল্লাহ আপনি কবুল করেন, এই উসিলা আপনি আমাকে জান্নাতে খাবার খাওয়ায়েন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে কুরমা পোলাও খাওয়াবে, সুবহানাল্লাহ বিহামদি। দুই নাম্বার, এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি এতিম মিসকিন অসহায়দেরকে খাওয়ান আল্লাহর জন্য, এই কথা ভাইবা না আমি বড় হইছি, যাকে খাওয়াচ্ছে এই বেটা খা, যদি এই কথা বলেন, কিয়ামতের দিন এই খাবারটা আপনার জন্য লানত হবে, প্রত্যেকটা দানা আপনার জন্য সাপ হয়ে আপনার কপালের মধ্যে সবল দিবে। কারণ সম্পদটা আপনার না, সম্পদটা আল্লাহ আপনাকে দিয়েছেন। এটা কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে দিয়েছেন? বিদেশ হাজারো মানুষ যায়, কিন্তু কেউ বিদেশ যাওয়ার পরে গ্রামে বাড়ি করে, ঢাকা শহরে বাড়ি করে, বিদেশের বাড়িতেও বাড়ি করে, কিন্তু আরেকজন বিদেশ যাওয়ার পরে খালি হাতে শূন্য পকেটে যেগুলো ঋণ করে গিয়েছিল সেগুলো পূরণ করতে পারে না। তো সম্পদ কি বিদেশওয়ালা দেন নাকি আল্লাহ তাআলা দেন? কে বলেন? সম্পদ কে দেন? সম্পদ আল্লাহ দেন। এই জন্যই আপনি অপরকে খাওয়াইয়া, অপরকে আপনি যে খাবারটা খাওয়ালেন এটা আপনি ভাইবেন না, কিংবা আমি এটা ভাবতে পারবো না আমি তার উপরে ইহসান করছি, বরং শুকরিয়া আদায় করা যে মালিক আমাকে এটা করার তৌফিক দিছে। কোন গরিব যদি যাকাত গ্রহণ না করে, গরিবের কোনো গুনাহ হবে না। যদি আপনি আমি যাকাত না দেই, এই যাকাতের প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা পয়সা আপনার জন্য কিয়ামতের দিন লানত হবে। এই কথা বলো কেন? কিয়ামতের দিন প্রত্যেকটা ধন সম্পদ যদি 100 টাকা হয়, 100টা সাপ হবে, আপনাকে কামড় দিবে। কিন্তু গরিব যেন গ্রহণ করে নাই, এই জন্য গরিবের কোনো সমস্যা হবে না। তাই যাকাতটা দেওয়ার দায়িত্ব কার? আমি খুঁজে দেব অমুক গরিব, তাকে দিতে হবে। যে এতিম, তাকে আমি ডাইকাই না, সুন্দর করে বসেন, খান, তাকে মহব্বত করে খাওয়ান। কেন? আল্লাহ তাআলা আপনাকে এটা করার তৌফিক দিছে, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসছেন, আপনাকে দিছেন, এই জন্য আপনি তাকে খাওয়াতে পারতেছেন।
এটা মনে না করা যে আমি তাকে খাওয়াই আমি খুব বড় হয়ে গেলাম। যদি আমি যদি মনে করি সব ধ্বংস, খসিরাত দুনিয়া ধ্বংস। আল্লাহ তাআলা বলছেন কোরআনের বাণী, ওয়াল আখিরাহ, আখিরাত ধ্বংস। আপনি তাকে কষ্ট করে খাওয়ালেন, আপনি কষ্ট করে আপনার টাকাটা নষ্ট করলেন, কষ্ট করে। তার মানে একজনকে খাওয়ানো মানে কি, টাকাটা আপনি কোথায় দিলেন? জলে দিয়ে দিলেন। কথার কথা, আসলে জল না, বোঝাচ্ছে এক্সাম। টাকাটা শেষ করে ফেললেন। এখন খাওয়ানোর পরে যদি আপনার নিয়তটা যদি সহি না হয়, নিয়তটা গলত হয়, তাহলে এখানের দুনিয়ার খাওয়ানো তো বিফলে গেল, আখিরাত তো আর আগেই গেল। আর যদি আপনি 1 টাকা খাওয়ান, আপনার ইখলাস হয় ভিতরে 100 টাকার মতো ইখলাস। আল্লাহ খাওয়াইছে 10 টাকা, যদি 100 টাকা থাকতো তাকে আমি প্রাণ ভরে খাওয়াতাম। শুধু 100 টাকা খাওয়ান নাই, কিন্তু নিয়ত করছেন। এই নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেক দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা তো ভালোবাসে বান্দাকে। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা খুঁজে কি জন্য জানেন? আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা বান্দিরা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা গুনাহ করছো। আল্লাহ তাআলা এত সুন্দর করে ডাক দিয়া বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ও বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নিজের ভুলের কারণে গুনাহ হয়ে গেছে। তুমি গুনাহ করতে চাও নাই, কিন্তু ভুলে গুনাহ হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা নিরাশ হও না। তোমরা যদি নিরাশ হয়ে যাও, আমি মালিকের দরবারে কে 2খানা হাত বাড়ায় দিবে? আমি তো এমন দয়ার মালিক, আমার কাছে হাত 2খানা বাড়াতে দেরি হয়। বান্দা, হাত 2খানা তুমি একটু দেরি করে বাড়ায় দাও, কিন্তু আমি এমন মালিক, তোমার হাত 2খানা পাততে দেরি হয়, হাত 2খানা বাড়াতে দেরি হয়, কিন্তু আমি মালিকের 1 মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ। এমন এক মালিক, বুঝেন না? দুনিয়ার মানুষ খুঁজে মারার জন্য, আর মালিক খুঁজে বান্দা, তুই আমার থেকে সরে যাইস না, তোরে আমি বড় ভালোবাসা বানাইছি। বান্দা যখন গুনাহ করে, মালিক পিছনের দিক থেকে ডাক দিয়া, আইয়ুহাল ইনসান, এ মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, গুনাহ কেমনি করো? আমি না তোরে এত আদর করে বানাইছি, আমি আসমানও এত সুন্দর করে বানাই নাই, জমিনটা সুন্দর করে বানাই নাই, আমি কেবল তোরে আমি আমার কুদরতি হাত দিয়া সুন্দর একটা গঠন দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনের মধ্যে বানাইছেন। কিন্তু আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, কোন জিনিসের যখন আল্লাহ তাআলা ইচ্ছা করেন, কোন যখন বলেন, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ তাআলা আসমান জমিন বানাইলেন 6 দিনে, কিন্তু আপনাকে আমাকে এত দামি বানানোর জন্য, দামি বুঝাবার জন্য, এত মহামূল্যবান এই মানুষের দেহটা, আপনার আমার জীবনটা এত মহামূল্যবান, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অনুধাবন করার জন্য, বোঝানোর জন্য 9 মাস 10 দিন কিংবা 10 মাস 10 দিন মায়ের গর্ভে রাইখা
আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পারতেন এক মুহূর্তে, কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন, বান্দা তুমি যে সবচেয়ে দামি, এই জন্যই তোমাকে 9 মাস তোমার মায়ের গর্ভে রাখছে। শুধু মাকে মায়ের গর্ভে রাখা তুমি যে দামি, তোমার দামিটা প্রমাণ করার জন্য, কিভাবে তুমি দামি, তোমার এই অঙ্গটা, তোমার চেহারাটা অনেক দামি, এটা কিভাবে বুঝাইব তোমাকে? সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সেই সন্তান খাবার খায় কি দিয়ে? বলেন, খাবার মুখ দিয়ে খাবার খেতে পারে? সন্তান যখন মায়ের গর্ভে থাকে এই মুখটাকে আল্লাহ নাপাক করেন না, মায়ের নাভির সাথে সন্তানের নাভির কালেকশন দিয়ে দেন, যাতে করে দুনিয়ার মধ্যে আইসা বান্দা তোমার জীবনের যত গুনাহ হয়ে যাবে এই পবিত্র জবানখানা দিয়ে যেন আমি মালিকের কাছে তুমি ক্ষমা চাইতে পারো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত দয়ালু। আসলে আমি আপনি বুঝি না, হতে পারে আমি মানুষটা ছোট, কিন্তু আমি যার কথাগুলো বলতেছি কথাগুলো একটাও ছোট না। এই কথাটা কত দামি ওই দিন বুঝে আসবে। এই কথাটা সেই দিন বুঝে আসবে যেদিন আমি আপনার কাজে আসবো না, আপনি আমার কাজে আসবেন না। এমন একটা দিন আসবে, কিয়ামত থেকে আমরা কেউ অস্বীকার করতে পারি? কিয়ামত দিবসকে যদিও করলাম, ধরেন মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক, কথার কথা অস্বীকার করলাম, তাহলে মৃত্যুকে অস্বীকার করি, আমি মৃত্যুবরণ করব না, আমি পারবো? এটা যতই হাজারো বার বলে আমি মৃত্যুবরণ করব না, পারবো? পারবো না। প্রত্যেকটা কথা একটা ডায়েরি, মানুষের জীবন বিধান। শুধু এটা একটা কোরআন নয়, এটা একটা কিতাব নয়, এটা হচ্ছে জালিকাল কিতাব, ওই কিতাব। কোরআন খুললে প্রথম পৃষ্ঠায় পাবেন জালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, কোনো সন্দেহ খুঁজে পাবা না। এই কোরআন দিয়ে যে জীবন সাজায় সে ফুলের মতো, গোলাপের মতো সুন্দর হয়ে যায়। ডক্টর মরিস বুখাইলি একজন বিশ্ববিখ্যাত ডাক্তার এবং বিজ্ঞানী ছিলেন। এই কোরআনের ভুল ধরতে চেয়েছিলেন, কিন্তু এই কোরআনের যখন ভুল ধরার জন্য তিনি তার চোখটা কোরআনের মধ্যে বোলায় দিলেন, তাকায় দেখলেন, পড়া শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই কিতাব, লা রাইবা ফি, এই ওই কিতাব, যাতে কোনো সন্দেহ নাই। মরিস বুখাইলি বলে, কে বলছে সন্দেহ নাই? পড়া দেখি কোনো সন্দেহ আছে নাকি? মরিস বুখাইলি যখন কোরআন রিসার্চ করতে লাগলেন, রিসার্চ করতে করতে দেখলেন কোরআনের মধ্যে তো কোনো সন্দেহ নাই। নিজের জীবনের মধ্যে কোরআন দ্বারা তিনি ভুল ধরতে পারলেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন জীবনকে সুন্দর বানায় দেয়। এই কোরআনটা যে কাঠের সাথে লাগবে, যে রেহালের সাথে লাগবে, আপনি ভুলেও সেটার মধ্যে পা দিবেন না। যদি দেখেন কোথাও পড়ে আছে, আপনি উঠায় সালাম করবেন। কোরআনটা যে কাপড়ের সাথে লাগে সেই কাপড়টা সম্মানিত হয়ে যায়। আমার গায়ের জামাটা আমি যখন ধুই আমার পায়ের সাথে লাগে, কিন্তু একটা কোরআনের গিলাফ যখন আমি ধৌত করি সেই পানিটা পর্যন্ত আমি একটা পবিত্র স্থানে ফালাই। কেন? এটা কোরআনকে এটা জড়ায় রাখে। অতএব এই কোরআন থেকে যে কয়টা কথা বললাম, প্রত্যেকটা কথা যদি আপনি পালন করেন, আপনিও সেই গোলাপের মতো, কোরআনের মতো দামি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের বিধান মানা যাবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের এই বিধানগুলো, কোরআনের প্রত্যেকটা বিধান
প্রত্যেক জুমায় তো আলোচনা হয়, এক এক জুমায় একটা করে মানবেন, দেখবেন একদিন এই একটা 52 সপ্তাহ বছরে, কখনো 53 অথবা 52 অথবা 51 সপ্তাহ, দেখবেন এমন করে 5 বছর গেলে 250টা শিক্ষা আপনার হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি এক এক জুমায় এক একটা আমল করেন, আজকে একটা আমল করলে কখনো এতিমদেরকে ঘাড়ে ধাক্কা দেব না, এতিমদেরকে খাবার খাওয়াবো। যদি এটাও না পারি, তা ভালো একটা কথা বলবো, কিরে বাপু ভালো আছো, যদি এই কথাটাও বলেন, এই কথাটাও আপনার জন্য সদকা হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে একটা মানলেন, আগামী সপ্তাহে আরেকটা কথা মানলেন, দেখবেন আপনার জীবনটা মরার পরে ভাববেন কি আমল করলাম, এত আমল কোথা থেকে আসলো। আপনি আমল খুঁজে পাবেন না, কিন্তু আমল নামায় ভরপুর আমল আর আমল। হ্যাঁ, প্রত্যেকটা কথা যদি আপনি মানতে পারেন, দুনিয়াও সফল, উলাইকা হুমুল মুফলিহুন, আপনারাই হয়ে যাবেন সেই সফলতা গ্রহণকারী, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তো ওই সমস্ত লোক যারা তাদের প্রভুর সন্তুষ্টির উপরে আছে, যারা তাদের প্রভুর সন্তুষ্টির উপরে আছে। কারা? যারা এই কোরআনের কথা মেনেছে, কোরআনের বিধান যারা মানবে, এরা যদি আপনারা হয়ে যান, তাহলে কোরআনের এই আয়াতটা আপনার জন্য প্রযোজ্য হয়ে যাবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই তো এই সমস্ত লোক যারা তাদের জীবনের মধ্যে সফল কাম হয়ে গেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে যে কথাটুকু বললাম আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়েন।